নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে সিম আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল রেসিপি। রেসিপিটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য এখানে 3টি সরপুঁটি নিয়েছি ধুয়ে, আর নিয়েছি সিম ও আলু সুন্দরভাবে কেটে ও ধুয়ে, নিয়েছি কিছু পরিমাণ জিরে বাটা ও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি সরপুঁটি মাছগুলোর লবণ হলুদ ও মরিচ দিয়ে মেখে এখন ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন প্রায় মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে ফেলব। তারপর কড়াইয়ে তেল দিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে হালকা পরিমাণ ভেজে এর উপর দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া। তারপর নাড়াচাড়া করে এগুলো পেঁয়াজ ও তেলের সাথে মিশিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখুন প্রায় মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এগুলোর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব অল্প পরিমাণ পানি, তারপর ঢেকে দেব। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা নামানোর পর দেখুন অল্প পরিমাণ সিদ্ধ হয়ে গেল এবং কষানো হয়ে যাচ্ছে। তারপর আবারও ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপরে দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঢেকে দিতে হবে না। এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এর উপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। বলক না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তার কিছুক্ষণ পরে বলক এসে গেছে, দেখুন প্রায় হয়ে গেছে আমাদের ঝোল। এখন দিয়ে দেব এর ওপর ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা কুচি পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করে না তারা দেওয়ার দরকার নেই। দেখুন তৈরি হয়ে গেল আমার আলু সিম দিয়ে সরপুঁটি মাছের ঝোল রেসিপি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।